আজকে 8 কোটি মুসলমান উদ্বাস্তু শিবিরে ত্রাণের জন্য ভিক্ষা করে। হিজবুত তৌহিদের একটা সদস্য ইনশাআল্লাহ ত্রাণ কেন আপনার উদ্বাস্তু শিবিরে যাবে না, জীবন দেব কিন্তু আমরা উদ্বাস্তু শিবিরে যাব না ইনশাআল্লাহ। এই শপথে যদি আমরা দৃঢ় থাকি, এই শপথে যদি আমরা অটল থাকি, আল্লাহর নাসর আসবে, আল্লাহর 5000 মালাইক মাটিতে নেমে এসে আপনাদেরকে সাহায্য করে আপনাদের হাতে বিজয় দিবে ইনশাআল্লাহ। আন্দোলনের নীতি হচ্ছে আমরা 2 টাকা করে আমাদের চাঁদা তুলে আমাদের এই আন্দোলনকে আমরা ফাইন্যান্স করি। আমরা কারোর অর্থায়নে চলি না। আমরা আল্লাহর রসুলের উপর ঈমান এনেছি। সেই রসুলের উপরে যে তৌহিদ এসেছিল এবং সেই তৌহিদ ভিত্তি করার যে জীবন বিধান এসেছে সেটাকে আমরা মানি, অর্থাৎ আমরা সেই কোরআনকে বিশ্বাস করি, আমরা রসুলকে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনের হুকুমকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য একজন নেতার দরকার, একজন লিডারের দরকার, একজন ইমামের দরকার। যেই ইমাম আমরা পেয়েছি আমাদের মহামান্য ইমামুজ্জামানের মাধ্যমে আল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং সেই শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার মনোনীত ইমাম আমাদেরকে দিয়েছেন। আমরা পার্থিব সম্পদের জন্য আমরা কোনো কিছু করি না, আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই মিথ্যার বিরুদ্ধে লড়াই করছি। আমরা আমাদের স্বামী সন্তানদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে উদ্বুদ্ধ করে শহীদ হওয়ার জন্য সব সময় তাদের মনে প্রেরণা যোগাচ্ছি। আমরা সুমাইয়ার মতন, আমরা খাওলার মতন বীরাঙ্গনা নারী হবার প্রতিদিন আমরা নিজের সাথে শপথ নিচ্ছি। কাজেই আমাদের ব্যাপারে মিথ্যাচার করে মানুষের মাঝে আমাদের ব্যাপারে ভুল বুঝাইয়েন না, কারণ সত্য আসছে। লক্ষ লক্ষ মানুষ হিজবুত তৌহিদের ইমামের আলোচনা শুনে হিজবুত তৌহিদকে ভালোবেসে এখানে ঐক্যবদ্ধ হচ্ছে। একটা সময় আসবে ইনশাআল্লাহ এই মানুষদের, এই সরল মনা মানুষদের মনে যখন আল্লাহর তৌহিদের আলো যখন পুরো দমে প্রজ্বলিত হবে, যখন তারা রণাঙ্গনে শাহাদাতের জন্য তারা শপথ গ্রহণ করবে, তখন আল্লাহর বিজয় তো হবে, আপনারা সবাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন। কাজেই আমাদের বোনদের ব্যাপারে আমি এটাই বলবো, আপনাদেরকে এখন সব রকমের মিথ্যার বেড়াজাল ছিন্ন করে আল্লাহর জন্য জীবন সম্পদ কোরবান করার এখন প্রতিজ্ঞা নিয়ে দিনে রাতে ফিল্ডে কাজ করতে হবে। কারণ আপনারা যদি ফিল্ডে না থাকেন, এই বাংলার নারীদেরকে বাঁচানোর মতন দ্বিতীয় কোনো দল নাই। আপনারা আল্লাহর জন্য নিজেকে কোরবান করেছেন, মানুষের জন্য করেছেন, মানবতা প্রতিষ্ঠা করার জন্য আপনারা শপথ নিয়েছেন। এই শপথ নিয়ে আপনারা ঘরে বসে থাকতে পারবেন না। এবং যারা নতুন এসেছেন আপনারা ভালো করে বুঝে নেন, ভালো করে জেনে নেন, কারণ যদি না